তোমার সাথে রাজপথ ছাড়ি নাই এরা পাগল কি হলো ভালোবাসায় লড়াই করে বাঁচতে চাই সৈনিকেরা ধরেন লাইভ চলে ঠিক আছে ঠিক আছে আগুন জ্বালো একসাথে
তোর ভিডিও কি আমরা আসি লাইভ ভাই হ্যাঁ নিচ্ছি ভাই নিচ্ছি ভাই এই ধরেন না 2 মিনিট আমি তো ভাই হালকা একটু চাপে দেন, হালকা একটু চাপে দেন, হালকা একটু চাপে দেন ভাই। চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন ঘরে ঘরে, কিছু হলে
ভাই ভালো ছিল। ভিডিও করতে ভয় লাগে, মানে কোন গ্রুপের কিরারি তো জানিনি রে ভাই, বোঝা নাই। দেখা গেল এক গ্রুপের ফুটেজ আর এক গ্রুপের মধ্যে দিয়ে দিলাম, মানে আমার গায়ে এক গ্রুপ দিয়ে দিলাম আর একটা সমস্যা। সকল ক্ষমতা মহান আল্লাহ পাকের ষড়যন্ত্র ক্ষণস্থায়ী সত্যের জয় অবিশ্বম্বরী সাথী ভাইরা আমার, আজকে স্বেচ্ছাসেবক দলের অভিষেক মিছিলে আমি দুটি কথা বলবো। সাথী ভাইরা আমার, আজকে ইয়ামিন খানকে আহ্বায়ক করে আর পিতুকে সদস্য সচিব করে এবং নাতিম হায়দারকে যুগ্ম আহ্বায়ক করে যে কমিটি দেওয়া হয়েছে, সেই কমিটি জাতীয়তাবাদী রাজনীতিতে তথা স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ কমিটি দেওয়া হয়েছে।
করেছি। সাথী ভাইরা আমার ছোট ভাই আমিন খানকে সম্পর্কে আমি বলতে চাই, তারপর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে তার সব সময়ের পদচারণা, কিন্তু বিগত দিনে ছাত্র দল করেছে। ছাত্র দলের সভাপতি ছিল পরিবার নারীন একটা বলিষ্ঠ সংগঠক। তাই আমি বলতে চাই, আগামী দিনে আপনারা চক্রের নেতৃত্বে প্রতিষ্ঠিত করে স্বেচ্ছাসেবক দলে স্বৈরাচারিণী হাসিনা বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করবেন। সাথী ভাইরা আমার, আজকে এই সুন্দর শক্তিশালী কমিটি উপহার দেওয়ার জন্য দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তরুণদের অহংকার তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শহীদ রহমান হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ তারেক ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এদেশে আপনাদের সামনে বক্তব্য দিয়ে আসছেন সাবেক জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাজীব। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ পূর্ব এশিয়ার আবাসন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত পরিশ্রমের রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের পরিসভায় উপস্থিত সম্মানিত সভাপতি জনাব ইয়ামিন খান, উপস্থিত রয়েছে নবগঠিত কমিটির সম্মানিত সদস্য সচিব কমল শেখ টিটু, উপস্থিত রয়েছে আজকের এই আলোচনা সভায় পরিশ্রমের রাজনীতি বিপ্লবী জনতা নাদিম হায়দার, উপস্থিত সকল নেতৃবৃন্দ। আমার বক্তব্য কন্টেন্ট দিচ্ছে মাইকটা একটু দেখেন তো কি হয়েছে, মাইক কি হয়েছে, সুইটা দেন না ভাই, হাতে ঠিক করে ভাই, তোমার আমার নেত্রী কি আছে, দক্ষিণ পূর্ব এশিয়ার নেত্রী কি আছে, সেই নেত্রী খালেদা জিয়া, জিয়া খালেদা, 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 তারেক রহমান, রহমান, তারেক, তারেক রহমান, রহমান, তারেক, তারেক রহমান, রহমান, তারেক, করো করো। ভাই আপনার ভাই একজন করে আমাদের একটাই কোথায়, তুমি চুপ করো তো, তুমি বসো, তুমি বসো, তুমি রেস্ট নাও, রেস্ট নাও, আমার ছবি উঠাব, আমি আসতেছি। আমার নাম কি জানিস তো, কি নাম, নুর ইসলাম, হ্যাঁ নুর ইসলাম, সংগ্রামী সাথী বন্ধুরা, ঠিক হয় নাই, উঠবেন শুধুমাত্র গণতন্ত্রের আপসের নেত্রীর মুক্তির দাবিতে এবং দেশের গণতন্ত্র মুক্তির দাবিতে আমরা রাজপথে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখা সকল আন্দোলনকে ত্বরান্বিত করে গণতন্ত্র মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করবে। সেই আন্দোলন করে আমি আমার সকলের কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। Dias e
রক্ত, এবার খাবো রক্ত। আপনার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক সিদ্ধু ভাই। বক্তব্যের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে এই ইয়ামিন খান এবং শেখ টিটু এবং সেন্ট্রাল আমাদের স্বেচ্ছাসেবক দলের কমিটি দিয়েছে, তাদের নেতৃত্বে আমাদের বিজয় মিছিল, শুভেচ্ছা মিছিল করেছি। তার জন্য আপনারা যারা বিভিন্ন ইউনিট থেকে আসছেন, আপনার জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমরা অনেক ক্লান্ত, এখন ধরে মিছিল করছে, অনেক ক্লান্ত, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা বলে বক্তব্য শেষ করবো। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নির্দেশে যে সকল কেন্দ্রীয় কর্মসূচি আসবে, আমাদের দফা একটাই। কি দফা আমাদের? এক দফা এক দাবি, খুনি হাসিনা কবে যাবি, এক দফা এক দাবি, খুনি হাসিনা কবে যাবি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সিদ্ধু ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আপনারা সবাই অবগত আছেন, আজকে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের দাম বেড়েছে, শুধু বাড়ে আপনার আমার মানুষের দাম। আজকে মানুষের দাম না বাড়ার প্রতিবাদে আজকে বিভিন্ন জায়গায় আমার ভাইয়েরা রক্ত দিয়ে একে একে শেখ হাসিনা শহুরের মতো তাদের প্রাণ কেড়ে নিচ্ছে। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা সর্বপ্রথম মডেল আন্দোলন করে তুলব। আপনাদের উপস্থিতি এটাই বলে হাসিনার শেষ ঘুমটা বেজে গেছে। সবাইকে উপস্থিতিকে এ পর্যায়ে তার মূল্যবান, এ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব টিটু ভাই, সাবেক ছাত্র নেতা, উনি তার মূল্যবান বক্তব্য দেবেন। ইমাম খালি মাইক নিয়ে আসো, মাইক্রোফোনটা দাও। মাইকের শেষ বেলা কি হলো? শুধু মাইক্রোফোন দাও। আরে এমনি মাইক্রোফোন কিভাবে ধরবে? ভিডিও করতে শোনা দেন, ভালো না কিন্তু ভাই সবাই শোনা দেন না কেন? শুকাই গেছে একদম, একবারে গলা শুকাই গেছে। আরে এখানে লাইভ হচ্ছে, এখানে আপনারা জানেন আজকে ওদের গত 20 অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার 3 জন দিয়ে একটি আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে। সেই কমিটি দেশনায়ক তারেক রহমানের সঙ্গে স্কাইপের মাধ্যমে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ভাই, সাবেক ছাত্র নেতা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান ভাই এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভাইয়ের মধ্য দিয়ে আমাদের 3 জনের যে কমিটি উপহার দিয়েছে, আমি একটি কথার মধ্য দিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই। সংগ্রামের সাথে বন্ধুগণ, বাংলাদেশের 34টা জেলার মধ্যে পাবনা জেলা আগামী দিনে আপনার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখা সব জেলার আগে পাবনার অঙ্গ সংগঠন হচ্ছে আন্দোলন এবং সংগ্রামে রাজপথে সবার আগে ভূমিকা। এবং বিভিন্ন ইউনিট থেকে যারা আমাদের এই শোভাযাত্রার শুভেচ্ছা মিছিলকে শুভমর্থন করেছেন, সমস্ত ইউনিটের আহ্বায়ক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন যুগ্ম সম্পাদক বা বিভিন্ন পদে যারা আছেন, তাদের সকলকেই পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দল আগামী দিনে এই স্বেচ্ছাসেবক দল ইতিহাস রচনা করবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান। দীর্ঘজীবী হোক। ধন্যবাদ টিটু ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সকলের স্বেচ্ছাসেবকের পরিচিত মুখ, 2 বারের সাংগঠনিক সম্পাদক
জেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমানে আহ্বায়ক ইয়ামিন খান। লড়াই চলবে, লড়বে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার 3 সদস্য বিশিষ্ট সেন্ট্রাল কর্তৃক যে আহ্বায়ক কমিটি উপহার দিয়েছে, তারই উপলক্ষে আজকের এই শুভযাত্রার পর থেকে আমার প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাবনার সর্বোচ্চ নেতৃবৃন্দের প্রতি সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাবনার 18টা ইউনিট থেকে 600 অঞ্চল থেকে 600 ইউনিয়ন থেকে যারা কষ্ট করে এই শুভযাত্রাকে, এই শুভেচ্ছা মিছিলকে সর্বাত্মকভাবে সফল করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন, সে সকল নেতৃবৃন্দকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা। সাথী সহযোগিতা বন্ধুরা আমার, আমরা পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি এস.এম. জিলানী ভাইকে। আমরা বিপ্লবী শুভেচ্ছা জানাই কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব আহসানকে। আমরা বিপ্লবী অভিনন্দন জানাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলীকে। আমরা শুভেচ্ছা জানাই, আমরা অভিনন্দন জানাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভাইকে। সংগ্রামী সাথী সহযোগক বন্ধুরা আমার, সবাই ক্লান্ত, আমরা সবাই শুভেচ্ছা মিছিল করে ক্লান্ত, বেশি কথা বলবো না। আমি পাবনা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বলতে চাই, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটা নেতা কর্মীর কাছে আমার আহ্বান, আপনারা প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দ অত্যন্ত ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে দেশ নায়ক তারেক রহমান আন্দোলনের কর্মসূচি দেবে। আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ যখন আন্দোলনের কর্মসূচি দেবে, আমি বিশ্বাস করি পাবনা জেলা স্বেচ্ছাসেবক দল সর্বপ্রথম এই পাবনা জেলা থেকে আর এইরকম যদি জনস্রোত, এইরকম যদি আন্দোলনের কর্মসূচি আপনারা যদি এরকম চলমান রাখতে পারেন, তাহলে আমি মনে করি শেখ হাসিনা গদি ছেড়ে পালাতে বাধ্য হবে। ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর সংগ্রামী সাথী সহযোগিতা বন্ধুরা আমার, আজকের এই প্রোগ্রামে এখনই এই মুহূর্তে সমাপ্ত ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে।
এত ছেলে না